আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে এবছর তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো শিক্ষার্থীরা, তোমাদের শিক্ষকরা কিন্তু সেই প্রশ্নের আলোকেই পরীক্ষা প্রশ্ন তৈরি করছেন। এর মানে এই না যে প্রশ্নটা হুবহু তোমাদের পরীক্ষা আসবে। তারপরও আমাদের চ্যানেলে আমরা সেই প্রশ্নের সলিউশন এবং কিছু সাজেশন দিয়েছি, যেগুলো তোমরা কমেন্টে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে দেখে নিতে পারবে। আজকের এই ভিডিওতে আমরা একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব। জোরপুকুরিয়া হাই স্কুলের অষ্টম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটা, যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। পার্ট এতে রয়েছে রিডিং অংশ, যেখানে থাকবে 25 মার্কস। তো নাম্বার 1 একটা স্টোরি থাকবে। তো স্টোরিটা ভালো করে পড়বে। সেই স্টোরি আলোকে তোমাদের 5টা সঠিক উত্তর লিখতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা এক করে মোট হচ্ছে কত? 5 মার্কস। তারপর ওই স্টোরিটার আলোকেই 5টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, প্রতিটা 2 করে মোট হচ্ছে 10 মার্কস। নাম্বার 2, এখানে আরেকটা স্টোরি থাকবে। যেমন এখানে 3 বন্ধুকে নিয়ে একটা স্টোরি দেওয়া আছে। তো এই স্টোরিটা তোমরা পড়বে আগে। স্টোরির আলোকে কিছু কাজ থাকবে, যেমন 5টা ট্রু ফলস থাকবে। এগুলো ট্রু হলে ট্রু লিখবে, আর ফলস হলে কারেক্ট অ্যান্সারটা লিখতে হবে। এখানে থাকবে 5 মার্কস। তারপর স্টোরিটার আলোকে তোমাদের কলাম ম্যাচিং করতে হবে। এখানে থাকবে 5 মার্কস। এই গেল 25 মার্কস রিডিং অংশ। পার্ট বিতে রয়েছে অ্যাপ্রিশিয়েটিং লিটারেসি টেক্সট বা অ্যাপ্রিশিয়েটিং পোয়েম। এখানে থাকবে 15 মার্কস। তো প্রথমে একটা কবিতা থাকবে। তোমাদের বইয়ের বাইরে থেকে কবিতাটা আসার সম্ভাবনাই বেশি। এক্ষেত্রে এমিলি ডিকিনসনের লেখা হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স এই কবিতাটা দেওয়া হয়েছে। তো এই কবিতার আলোকে প্রথম যে কাজটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে কবিতা থেকে 5টা লাইন যাচাই করতে হবে। এখানে মেটাফর খুঁজে বের করতে হবে, কোন বিষয়ের সাথে কোন ব্যক্তির সাথে তুলনা করা হচ্ছে সেটা লিখতে হবে। মেটাফর ব্যবহার করার কারণগুলো এখানে লিখতে হবে। এখানে থাকবে 10 মার্কস। কবিতাটা আবার পড়ে কবিতার একটা সামারি লিখতে হবে, যার জন্য থাকবে 5 মার্কস। এইগুলো 15 মার্কস। 25 আর 15 40 শেষ। পার্ট সি গ্রামার অংশে থাকছে 30 মার্কস। এখানে দেখো প্রথমে তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে। প্যাসেজ থেকে তোমাদের 5টা কোয়েসিভ ডিভাইস খুঁজে বের করতে হবে এবং সেগুলো ব্যবহার করা পারপাসটা তোমাদের লিখতে হবে, মানে কারণটা লিখতে হবে, যেগুলো তোমরা এখানে লিখবে। 5 নম্বরে তোমাদের একটা টেক্সট দেওয়া থাকবে, কিছু খালি ঘর থাকবে, এগুলো রাইট ফর্ম ভার্ব ব্যবহার করে পূরণ করতে হবে। 6 নম্বরে দেখো, 6 নম্বরে এখানে একটা স্টোরি দেওয়া থাকবে, হেয়ার ইজ স্টোরি অফ শারমিন। তো এখানে কিছু গ্যাপ থাকবে, এই গ্যাপগুলো তোমাদের জিরান্ড, পার্টিসিপলস এবং ইনফিনিটিভ ব্যবহার করে পূরণ করতে হবে। 7 নম্বরে কিছু সেন্টেন্স দেওয়া আছে, এখান থেকে তোমাদের টাইম অ্যাডভার্বিয়াসগুলো খুঁজে বের করতে হবে। তারপর সেগুলো ব্যবহার করে নিউ সেন্টেন্স তোমাদের মেক করে এই ঘরে উপস্থাপন করতে হবে। এইগুলো 30 মার্কস গ্রামার অংশ। পার্ট ডিতে রয়েছে রাইটিং পার্টস, এখানে থাকবে 30 নাম্বার। তো প্রথমে 8 নম্বরে তোমাদের একটা সিভি লিখতে বলা হবে। তো যে কোনো বিষয় থাকতে পারে। এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে একটা স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ, ইংরেজি বিষয়ের একজন অ্যাসিস্ট্যান্ট শিক্ষক হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি, সেখানে তোমার একটা সিভি লিখতে হবে। 9 নম্বরে একটা স্টোরি দেওয়া থাকবে, সেই স্টোরিটা পড়ে তার উপর ভিত্তি করে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে বলা হবে। যেমন এখানে কী লিখতে বলা হয়েছে, রাইট এ প্যারাগ্রাফ অন ড্রাগ অ্যাডিকশন। এটার উপর 150 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখবে এবং এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার যেন প্যারাগ্রাফে থাকে সেই বিষয়টা লক্ষ্য করবে। সবার শেষে 10 নম্বরে তোমাদের একটা অ্যাপ্লিকেশন লিখতে বলা হবে। এক্ষেত্রে বলা আছে কি, রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর সেটিং আপ এ কমন রুম ইন ইউর স্কুল ক্যাম্পাস। ঠিক আছে? তো এই ধরনের প্রশ্ন এই স্কুলটাতে করা হয়েছে। সব স্কুলেই প্রায় একই ধরনের প্রশ্নই করা হবে, কিন্তু সেম কিন্তু আসবে না, হুবহু কিছু আসবে না, কারণ প্রশ্ন করবেন তোমাদের শিক্ষকরা। তো শিক্ষার্থীরা, এর আগে আমরা অনেকগুলো নমুনা প্রশ্ন দেখেছি। আজকে নিয়ে আমরা 4টা নমুনা প্রশ্ন দেখলাম। আমরা আরও কিছু নমুনা প্রশ্ন দেখব। তোমরা এই কমেন্টে দেখবে যে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা সকল ভিডিও কিন্তু একসাথে পেয়ে যাচ্ছ। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কমন পাওয়ার সম্ভাবনা বেশি। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।